গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়ন পেয়ে কাঁদলেন ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। অশ্রুসিক্ত অঙ্গীকার নিয়ে মাইক্রোফোন হাতে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই তরুণ ছাত্রনেতা, যার প্রতিটি অশ্রুকণা যেন ক্যাম্পাসে গণতন্ত্রের জন্য দেওয়া শত শত কর্মীর ত্যাগ এবং সংগ্রামের কথাই বলছিল। দীর্ঘ সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্যানেল ঘোষণা করেছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ডাকসু নির্বাচনের জন্য এই প্যানেল ঘোষণা করেন। এতে সাধারণ সম্পাদক পদে লড়বেন বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিম। কিন্তু এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে ছিলেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। যখন তার নাম ঘোষিত হল এবং তিনি সমর্থকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য মাইক্রোফোন হাতে নিলেন, তখন তার কণ্ঠস্বর এবং হাত আবেগে কাঁপছিল। তিনি বলেন, আজ অপরাজেয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। এই কথা বলতে বলতেই তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। উপস্থিত কর্মী সমর্থকদের মুহুর্মুহু স্লোগান ও করতালিতে তিনি আর কথা বলতে পারছিলেন না। আবিদুলের এই কান্না কেবল ব্যক্তিগত আবেগ ছিল না, এর পেছনে ছিল এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস। 2016 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে যে প্রতিকূল রাজনৈতিক পরিবেশ ও অপসংস্কৃতির মুখোমুখি হয়েছিলেন তার স্মৃতিচারণ করেন তিনি। সেই কঠিন সময়েই তিনি সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনার প্রতিজ্ঞা করেছিলেন। এই পথ চলা কতটা কঠিন ছিল তা বোঝাতে গিয়ে তিনি এক ব্যক্তিগত ত্যাগের কথা তুলে ধরেন, যা উপস্থিত সবাইকে স্তব্ধ করে দেয়। তিনি জানান, রাজনীতির জন্য তাকে নিজের পরিবারের সঙ্গে প্রায় 1 বছর কোনো যোগাযোগ ছাড়াই থাকতে হয়েছে। সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এমনকি পারিবারিক জীবন থেকেও তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। তার কথায় উঠে আসে সেই সব দিনের কথা যখন সামান্য রাজনৈতিক অধিকারটুকুও আদায় করতে তাদেরকে রঞ্জক ঝরাতে হয়েছে। তিনি বলেন, আমাদের জীবন থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু আমরা আপোষ করিনি। তার এই বক্তৃত্বে শুধু নিজের নয়, বরং তার মতো শত শত কর্মীর বঞ্চনা ও আত্মত্যাগের প্রতিচ্ছবি ফুটে ওঠে। তিনি চংখারপুলের সেই দিনের কথা স্মরণ করেন যখন সহযোদ্ধাদের বলেছিলেন কেউ যেন কাউকে ছেড়ে না যায়। কর্মীরা প্রাণ দিয়ে সেই অঙ্গীকার রক্ষা করেছিল। আবিদুলের মতে আজকের এই মনোনয়ন সেই সব নাম না জানা কর্মীদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে। আবিদুলের এই আবেগঘন মুহূর্তটি কেবল ছাত্রদলের কর্মীদেরই নয়, বরং সাধারণ শিক্ষার্থীদের মনেও গভীর ছাপ ফেলেছে। ছাত্র রাজনীতি যখন পেশি শক্তি আর ক্ষমতার মহড়ায় পরিণত হয়েছে, তখন একজন ভিপি প্রার্থীর এমন অকপট আবেগ ও আত্মত্যাগের স্বীকারোক্তি